নমস্কার বন্ধুরা, কেসি টেক ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। তো আপনাদের কাছে একটা বিশাল বড় সুখবর যে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে যে নতুন যে চাকরির যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই বিজ্ঞপ্তি প্রকাশিত কত কি চাকরির হচ্ছে ভ্যাকেন্সি আছে, কিভাবে কি ফর্ম ফিল আপ করতে হবে, কত কি এজ লিমিট দিয়েছে এবং কীভাবে কি পরীক্ষা হবে, সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আজকে জানিয়ে দেবো। আপনাদের কাছে ফার্স্টেই বলি যে আপনারা যে এতদিন ধরে অপেক্ষা করছিলেন এনটিপিসির জন্য, তো এনটিপিসির যে অফিসিয়াল যে বিজ্ঞপ্তি আছে সেই বিজ্ঞপ্তি আপনাদের কাছে প্রকাশিত হয়ে গেছে। তো বিজ্ঞপ্তির যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, CEN নম্বর 05/2024। তো আমরা আজকে দেখে নিই যে ফার্স্টে আমরা দেখে নিই যে কত কি ভ্যাকেন্সি আছে এবং কবে থেকে কি ফর্ম ফিল আপ চালু হচ্ছে। তো ফার্স্টেই দেখুন আপনাদের কাছে ফার্স্টেই 13/9/2024 ওদের যে পাবলিক ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এর নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে। তো এখানে আপনার 14/9/2024 থেকে যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ স্টার্ট হবে এবং ওপেনিং ফর্ম দেখুন, ওপেনিং অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান 14/9 থেকে শুরু হয়ে যাচ্ছে এবং কবে শেষ হচ্ছে দেখুন, কবে শেষ হচ্ছে 13/10/2024 রাত্রি 11:59 শেষ হচ্ছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রায় 1 মাসের মতো সময় পাচ্ছেন। এই 1 মাসের মধ্যে আপনি পুরো ফর্ম ফিল আপটা করতে পারবেন। তো লাস্টের দিকে ফর্ম ফিল আপ করার থেকে ফার্স্টের দিকে ফর্ম ফিল আপ করে নেওয়া ভালো, কারণ কি অনেক সময় সার্ভারের যে প্রবলেম থাকে সেই প্রবলেম আমরা দেখতে পাই। তো দেখে নিন যে ডেট ফর ফিস পেমেন্ট আফটার ক্লোজিং ডেট, তো যে এই 13/10/2024 যে শেষ হওয়ার পর যে আপনাদের কাছে ডেটটা দেখাচ্ছে 14/10 থেকে 15/10, এই দুদিন সময় দিচ্ছে। এই দুদিনের মধ্যে কেউ যদি ফর্ম ফিল আপ করে থাকে অলরেডি, সেই ফর্ম ফিল আপের পর যদি পেমেন্ট করতে কোনো রকম অসুবিধা হয় বা টেকনিক্যাল গ্লিচ যদি কিছু হয়, সেক্ষেত্রে 14/10/2024 অথবা 15/10/2024 মধ্যে আপনারা পেমেন্টটা করে নিতে পারবেন। এবং আপনারা যদি ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো কিছু ভুল হয়ে যায়, তো সেক্ষেত্রে ভুলটাও শুধরাবার সময় পাবেন। তো সেই ভুলটা শুধরাবার জন্য আপনাদের কাছে ঠিক 16/10/2024 থেকে 25/10/2024 প্রায় আপনার কাছে প্রায় 9 থেকে 10 দিনের মতো আপনি সময় পাবেন। তো সেক্ষেত্রে আপনি যে কিছু ভুল থাকলে সেই ভুলটা শুধরে নেবেন। তো যখনই ফর্ম ফিল আপ করবেন অবশ্যই দেখে ফর্ম ফিল আপ করবেন। তো এরপর আমরা দেখে নেব যে কি পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে দেখুন 1 2 3 4 5টা টোটাল 5টা পোস্ট আছে। সেই 5টা পোস্ট কী পোস্ট আছে দেখে নেব। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, ফার্স্ট পোস্ট স্টেশন মাস্টার এবং গুডস ট্রেন ম্যানেজার। তারপরে আছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। তো 5টা পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তো আমরা দেখে নেব যে কোন পোস্টে কত রকম ভ্যাকেন্সি খালি আছে, সেইগুলো আমরা দেখে নেব। ফার্স্টেই আমরা দেখে নিই যে ফার্স্টে আমরা বলে দিই যে এখানে দেখুন, আপনাদের যদি বয়স 18 থেকে 36 বছরের মধ্যে হয় সেক্ষেত্রে আমরা আবেদন করতে পারবেন। তো আপনাকে ফার্স্টেই বলে দিই যে 1/1/2025 যে ডেট আছে সেই ডেটের মধ্যে আপনার 36 বছর হতে হবে, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। তো এবছর সাধারণত 18 থেকে 33 থাকে। তো এবছর কোভিডের জন্য এবছরটাই অবশ্য লাস্ট, তার জন্য 3 বছর এক্সট্রা এজ রিল্যাক্সেশন যে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমি বলে দিই যারা SC আছেও তারাও 5 বছরের জন্য মানে 36 + 5 41 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং যারা ST আছো তারাও করতে পারবেন। কিন্তু যারা OBC আছো সেক্ষেত্রে তোমরা 36 + 3 মানে 39 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তো দেখে নিই এরপর আপনারা যে কোন পোস্টে কত কি ভ্যাকেন্সি মানে কত শূন্য পদ আছে সেটা আমরা দেখে নেব। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার যে পদটি আছে সেই পদটিতে টোটাল ভ্যাকেন্সি আছে 1736টা। তো এক্ষেত্রে তো কোন লেভেলের মধ্যে পড়ছে, CPT 6 লেভেলের মধ্যে পড়ছে। তো ইনিশিয়াল পে কত পাবে, 35,400। তো কোন মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে পড়বে, B2 মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে পড়বে। তো এখানে দেখে নাও 18 থেকে 33 বছর দেওয়া আছে, কিন্তু এখানে 18 থেকে 36 বছর দেওয়া আছে। তো আপনাদের ফার্স্টেই যেটা বললাম যে এজ লিমিট সাধারণত দেখুন এখানে লেখাই আছে যে এজ ইন নর্মাল কোর্স সাধারণত 18 থেকে 36
ইয়ার্স পর্যন্ত হয়, কিন্তু কোভিডের কারণের জন্য যে এজ অ্যাপ্লিকেল ফর সিএন দিস সিএনের জন্য মানে এই বিজ্ঞপ্তির জন্য 18 থেকে 36 পর্যন্ত করা হয়েছে। কারণ এখানে দেখুন লিখে দিয়ে আছে দিস ইনক্লুড এ রিল্যাক্সেশন 3 ইয়ার্স এজ বিয়ন্ড ওয়ান টাইম, ঠিক আছে, কোভিড-19 প্যান্ডামিক। তো সেক্ষেত্রে আপনাদের বলে দিলাম যে শুধুমাত্র এই সিএন নাম্বারটাই জন্য 3 বছর এজ বাড়ানো হয়েছে। তো এখানে দেখুন চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার 1736টা আছে। স্টেশন মাস্টার কোন সিপিটির মধ্যে পড়বে? 6 সিপিটির মধ্যে পড়বে। এবং বেতন কত হবে? বেতন হবে 35,400 ইনিশিয়াল পে। তো A2 ক্যাটাগরির মধ্যে পড়বে মেডিকেল স্ট্যান্ডার্ড। তো এখানেও সেক্ষেত্রে এইটা দিয়ে আছে যে নর্মাল কোর্সের জন্য, কিন্তু আসলে আপনাদের 18 থেকে 36 ইয়ার পর্যন্তই ধরা হবে। তো সেক্ষেত্রে কতগুলি শূন্য পদ আছে? 994টি শূন্য পদ আছে। তো এরপরে আসছে গুডস ট্রেন ম্যানেজার। তো সেক্ষেত্রে আপনার সিপিটি লেভেল 5-এর আন্ডারে পড়ছে। তো এখানে ইনিশিয়াল পে হবে 29,200। তো কোন মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ছে? দেখুন A2 মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ছে। তো এক্ষেত্রে আপনার অনেক ভ্যাকেন্সিটা অন্য পদের থেকে তুলনায় বেশি আছে, 3,144টে ভ্যাকেন্সি আছে। এরপর আসছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। তো সেক্ষেত্রে কোন সিপিটি লেভেলের মধ্যে পড়ছে? তো সিপিটি 5 লেভেলের মধ্যে পড়ছে এবং ইনিশিয়াল পে কত পাচ্ছে? 29,200। কোন মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ছে? C2 মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ছে। তো আপনাদের কাছে কতগুলি ভ্যাকেন্সি পদ আছে? 1,507, মানে টোটাল পদ আছে 1507টা ভ্যাকেন্সি আছে। এরপর আছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। তো সেক্ষেত্রে কোন সিপিটির মধ্যে পড়ছে? তো 5 সিপিটির মধ্যে পড়ছে। সেক্ষেত্রে আপনাদের যে ইনিশিয়াল পে আছে, যে বেতন আছে, সেক্ষেত্রে 29,200 এবং মেডিকেল স্ট্যান্ডার্ড C2 আন্ডারে পড়ছে। তো টোটাল হচ্ছে ভ্যাকেন্সি আছে 7,332। তো আপনাদের কাছে জানিয়ে রাখি যে রেলওয়ের যে এই নোটিফিকেশানটা বিজ্ঞপ্তি হয়েছে, টোটাল যে শূন্য পদ আছে 8,113টা। তো আপনারা যেটা আপনাদের যেটা বিষয়ে আপনারা প্রিপারেশন নিচ্ছে সেই পোস্টে অবশ্যই আবেদন করুন। তো এখানে দেখুন নেক্সট আমরা চলে আসি। এক্ষেত্রে দেখে নিই যে এখানে ওই যে আপনাদের যেটা বললাম যে এসটি এবং ওবিসি, সেক্ষেত্রে এজ রিল্যাক্সেশনটা কীভাবে কী হবে আপনাদের ফার্স্টেই বলে দিয়েছি যে 36 যারা আছে, 18 থেকে 36+5 SC/STদের জন্য এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছর। তো নেক্সট আমরা দেখে নিই। তো সিলেকশনের প্রসেসের দিকে আমরা নজর রাখবো। তো ফার্স্টে CBT 1 এক্সাম হবে। CBT 1 এক্সামের পর তো সিলেকশন কীভাবে হবে? যে 15 গুণ প্রার্থী থাকবে, সেই 15 গুণ প্রার্থীকে CBT 2 এর জন্য ডাকা হবে। মানে ফার্স্টে CBT 1 ফার্স্টে এক্সাম হবে, তারপর CBT 2 এক্সাম হবে। তো তারপরে তারপরে 8 গুণ প্রার্থীকে বেস্ট অ্যাপটিটিউড টেস্ট, মানে যারা স্টেশন মাস্টারের জন্য আবেদন করবে তাদের 8 গুণ প্রার্থীকে হচ্ছে বেস্ট অ্যাপটিটিউড টেস্টের জন্য ডাকা হবে। এবং যারা ক্লার্ক বা সিনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করবে তাদেরকে টাইপিং টেস্টের জন্য ডাকা হবে। তো তারপর এখানে কি বলেছে যে নেগেটিভ মার্কেটিং। তো নেগেটিভ মার্কেটিং 1/3 তিনটে ভুল হলে 1 নাম্বার কাটা, 3টে ভুল হলে 1 নাম্বার কাটা হবে। তো রং অ্যান্সার এখানে দেখে নিন, 1/3 নেগেটিভ মার্কিং থাকবে। তো এরপর আমরা দেখে নেব। তো বলে রাখি এখানে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, কমপ্লিট করার পর মার্কশিট হাতে পেয়েছে, তারাই কিন্তু আবেদন করতে পারবে। তো এরপর যে এলিজিবিলিটি তো আমরা বলে দিলাম। তো হ্যাঁ, এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা আছে সেটা ফার্স্টেই হচ্ছে ভ্যাকেন্সির সাথে বলছিলাম। তো A2 ক্যাটাগরির মধ্যে কি আপনার ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে সেগুলো আপনারা দেখে দেখবেন। A2 ক্যাটাগরির মধ্যে ফিজিক্যালি ফিট অল রেসপেক্ট যেগুলো দিয়েছে, যে ডিস্টেন্স ভিশনটা কত হবে, ঠিক আছে, উইথাউট গ্লাস কত কি থাকবে, তো নিয়ার ভিশন কত কি থাকবে, এই জিনিসগুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনাদের পোস্ট প্রেফারেন্স দিবেন, সেই রকম পোস্টে আপনারা আবেদন করবেন। তো A2 A3 এবং
B2 এবং C2 ফার্স্ট দেখে নেবেন যে আপনাদের যে কীরকম কী ক্রাইটেরিয়া দিয়ে রেখেছে। প্রত্যেকটার কিন্তু কিছু আলাদা ক্রাইটেরিয়া দেওয়া থাকে। তো সেক্ষেত্রে আমরা এখানে লেখা আছে, একটু ভালো করে দেখে নেবেন। আপনাদের যা যেরকম আপনাদের যে ক্রাইটেরিয়া, সেই রকম ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি এটা দেখে নেবেন। তারপর যে কত কী ফিস থাকবে, তো আপনাদের ফিস স্ট্রাকচারটা দেখিয়ে দিচ্ছি যে কত কী ফিস নিতে বলেছে নিবে। তো সেক্ষেত্রে এখানে দেখুন একবার দিয়ে দিয়েছে এজ লিমিট আপনাদের 1/1/2025 থেকে কিন্তু ধরা হবে। তো এজ লিমিট 1/1/2025 থেকে ধরা হবে এবং 18 থেকে 36 পর্যন্ত আপনার হচ্ছে এই বছরটাই কিন্তু ধরা হবে। তারপরের বছর থেকে 18 থেকে 33 পর্যন্ত ধরা হবে। এরপর এই যে দেখুন এখানে আপনাদের ফার্স্টে বললাম ST SCদের জন্য 5 বছর এক্সট্রা ধরা হবে এবং OBCদের জন্য 3 বছর ধরা হবে। তো আমাদের ফিসটা আমাদের যেটা বলে রাখি যে সমস্ত ক্যান্ডিডেটের জন্য হচ্ছে যারা জেনারেল বা OBC আছো তাদের জন্য 500 টাকা ফিস আছে, এবং যদি আপনারা এক্সাম দিতে যান তো এক্সাম দেওয়ার পর 400 টাকা রিফান্ডেবল আছে। তো আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবেন ফর্ম ফিল আপের সময়, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাদের রিফান্ড চলে আসবে CBT 1 স্টেজ কমপ্লিট করার পর। তো তারপর বলে রাখি যারা মহিলা ক্যান্ডিডেট আছো এবং ST SC যারা মাইনরিটি এবং PWD যারা আছো, তো সেক্ষেত্রে তো আপনাদের যে এক্সামের ফিসটা লাগবে তো 250 টাকা ফিস লাগবে, এবং এই 250 টাকাটাও আপনারা CBT 1 যে টেস্ট আছে CBT 1 টেস্টের পর 250 টাকাটা ব্যাক পাওয়া যাবে। তো কিভাবে কি পেমেন্ট করবেন, তো ফর্ম ফিল আপের সময় আপনারা যেরকম অনলাইন পেমেন্ট করেন UPI, নেট ব্যাঙ্কিং, কার্ড সব কিছু দিয়েই পেমেন্ট করতে পারবেন। তো এরপর আমরা নেক্সট আমরা দেখে নেব যারা OBC আছো তারা OBC NCL যে এখানে ফর্মেট দিয়েছে, তো সেই OBC NCL ফর্মেট আপনারা ফিল আপ করে রাখবেন। তো ফার্স্ট CBT 1 দেওয়ার পর তো আমাদের কাছে এরপর যে CBT 1 যে এক্সাম হবে, তো এক্সাম কত মিনিটের মধ্যে হবে, তো 90 মিনিটের এক্সাম হবে। তো 100 নম্বরের পরীক্ষা থাকবে। তো জেনারেল অ্যাওয়ারনেস কত নম্বরে থাকবে, 40 নম্বরে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। ম্যাথামেটিক্স থাকবে 30 নাম্বার এবং জেনারেল ইন্টেলিজেন্ট এবং রিসোর্সিং যে নাম্বার থাকবে 30 নাম্বার। তার মানে বুঝতে পারছো কতটা আপনাদেরকে এখনও প্রিপারেশান করতে হবে। তো আমি একটা কথাই বলবো, এখনও মোটামুটি এক্সাম দেরি আছে। তো ফুল দমে এক্সাম ফর্ম ফিল আপ করে তো প্রিপারেশান চালু করে দাও। তো এক্ষেত্রে বলে দিয়েছি যারা PWD ক্যান্ডিডেট আছে তো তাদেরকে 90 মিনিটের জায়গায় 120 মিনিট দেওয়া হবে। তো CBT 1 কমপ্লিট করার পর তো নেক্সট CBT 2 যে এক্সাম হবে, তো নেক্সট যে CBT 2 এক্সাম হবে তো সেটা হবে 120 নাম্বারের। সেক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস 40 নাম্বারের জায়গায় 50 নাম্বারের এক্সাম হবে, এবং ম্যাথামেটিক্স থাকবে 35 নাম্বার, এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিসোর্সিং নাম্বার থাকবে 35 নাম্বার। তো ভালো করে প্রিপারেশনটা অবশ্যই নেবেন। এরপর আমরা যেটা দেখে নেব, তো নেক্সট আমরা যেটা দেখে নেব CBT 1 কমপ্লিট করার পর CBT কমন ফর অল পোস্টেড CBT 1 কমপ্লিট করার পর তো তারপর CBT 2 সেম CBT 2 কমন ফর অল পোস্ট, মানে CBT 1 কমপ্লিট হলো, তারপর CBT 2 কমপ্লিট হবে। কমপ্লিট করার পর যে স্কিল টেস্ট বা রিকোয়ারমেন্ট আছে, যে তাদেরকে সবার ক্ষেত্রে কিন্তু স্কিল টেস্ট রিকোয়ারমেন্ট নেই। তো কাদের ক্ষেত্রে আছে কাদের কাছে নেই সেক্ষেত্রে আমি দেখে নিই। গুডস ট্রেন ম্যানেজার যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু স্কিল টেস্ট রিকোয়ারমেন্ট নেই। তো যারা হচ্ছে সিনিয়র ক্লার্ক টাইপিস্ট আছে তাদের স্কিল টেস্ট আছে, বা জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট যারা পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে স্কিল টেস্ট আছে। এবং দেখুন চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার যারা আছে তাদের কিন্তু কোনো রকম স্কিল টেস্ট নেই। তো স্টেশন মাস্টার যারা আছো যারা আবেদন করেছো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কম্পিউটার বেস যে অ্যাপটিটিউড টেস্ট হয় সেই অ্যাপটিটিউড টেস্টটা কমপ্লিট করতে হবে। তো ডকুমেন্টস ভেরিফিকেশান অ্যান্ড মেডিকেল টেস্ট, হ্যাঁ, তারপর কমপ্লিট করার পর আপনাদের যে মেডিকেল টেস্ট বা এবং যে ডকুমেন্ট ভেরিফিকেশান আছে এইটা কমপ্লিট করার পর তারপরে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান এবং মেডিকেল টেস্টের জন্য ডাকা হবে। তো
এরপর যে কিভাবে কি ফর্ম ফিল আপ করবে তার প্রসেসটা দিয়ে আছে। এই প্রসেসে আমি নতুন একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো। সেক্ষেত্রে সেখানে বাকি যে রিলেটেড ডকুমেন্টস লাগবে বা কীভাবে কী ফর্ম ফিল আপ করবে সব কিছু সেক্ষেত্রে আপনাদেরকে বলে দেবো। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।